নমস্কার। আপনার যদি তুলা রাশি হয় কিংবা যদি তুলা লগ্ন হয় তাহলে আজকের এই পর্বটা শুধুমাত্র আপনারই জন্য। কারণ কি এই সেপ্টেম্বর মাস 2024 সালের সেপ্টেম্বর মাস কিন্তু আপনার জন্য অনেক দিক থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এই মাস থেকে আপনার জীবনে বেশ কিছু পরিবর্তন হবে এবং আপনার অনেক দিক থেকে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। উন্নতি বলতে আপনার কর্মজীবনের কথা আমি মূলত বলছি বা আপনি যে প্রফেশনে আছেন সেই প্রফেশনের কথা বলছি এবং সেই সঙ্গে শিক্ষার্থীদের জন্য বা অর্থনৈতিক ক্ষেত্রে একটা মোটের ওপর ভালো প্রভাব কিন্তু থাকবে। এবার প্রশ্নটা হলো যে এই মাসে এমন কিছু গ্রহের অবস্থান বা গোচর হচ্ছে যেখান থেকে কিন্তু আপনার জীবনে আরও ভালো একটা ফল প্রাপ্তির সম্ভাবনা তৈরি করছে এবং ধীরে ধীরে যত সময় এগোতে থাকবে ততই কিন্তু আপনার জীবনে ভালো ফল প্রাপ্তি হবে। কিন্তু সেটা কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, 9টা গ্রহের অবস্থান আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে কোথায় রয়েছে, এটা হলো বিশাল একটা বিষয়। এবং যেহেতু শুক্রের জাতক আপনি এবং আপনার রাশি যদি তুলা রাশি হয় কিংবা যদি লগ্ন যদি তুলা লগ্ন হয় তাহলে সেক্ষেত্রে আপনার রাশি বা লগ্নের অধিপতি শুক্র তিনি আপনার রাশিতেই অবস্থান করবেন এই সেপ্টেম্বর মাস থেকে। ফলে সেক্ষেত্রে কী প্রভাব থাকছে এবং তাছাড়াও বাকি 8টা গ্রহে কী প্রভাব থাকছে আপনার ওপর, কোন সময় কোন গ্রহ গোচর করছে তার যাবতীয় তথ্য নিয়ে আজকে আমার সম্পূর্ণ আলোচনা বিশ্লেষণ করব আমি প্রত্যেকটা গোচর নিয়ে। এবং 9টা গ্রহের গোচরের ফলে আপনার শরীর স্বাস্থ্য, অর্থনৈতিক ক্ষেত্র, কর্মজীবন, পারিবারিক শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক ক্ষেত্র, চাকরি করুন বা ব্যবসা করুন, কোনটা আপনার জন্য ভালো হবে, কোন দিকে আপনার উন্নতি হবে, সেই সঙ্গে এই মাসে আপনার জন্য করণীয় কিছু সহজ প্রতিকার এবং এই মাসে আপনার জন্য শুভ তারিখ কোনগুলো ইত্যাদি সমস্ত তথ্য নিয়ে আমার আজকে সম্পূর্ণ আলোচনা। তাই বিশদে জানতে গেলে আজকের পর্বটা একদম শেষ অবধি আপনাকে খুঁটিয়ে দেখতে হবে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সকলকে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার প্রশ্ন বা মতামত। সেই সঙ্গে অ্যাস্ট্রো আয়ুষ চ্যানেলে যদি আজ আপনি প্রথম হন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। ফলো ও লাইক করতে ভুলবেন না অ্যাস্ট্রো আয়ুষ ফেসবুক পেজ, যাতে যখনই আমি যে তথ্য বা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয়। তাহলে কি হচ্ছে না, মাসের শুরু থেকেই বৃহস্পতি থাকছে আপনার অষ্টমে বৃষ রাশিতে। এবার বৃষ রাশির ঘর হয়ে গেল শুক্রের ঘর। এবার অষ্টম ঘরে বৃহস্পতি অবস্থানের হেতু বেশ কিছু ভালো ফল কিন্তু আপনি পাবেন। কারণ কি, যেহেতু বৃহস্পতি হলেন নৈসর্গিক শুভ গ্রহ, ফলে অষ্টম গৃহে থাকবার জন্য আপনার প্রপার্টি বা ধন সম্পদ, স্থাবর অস্থাবর সম্পত্তি, গাড়ি বাড়ি জমি সম্পত্তি ইত্যাদি প্রাপ্তির সম্ভাবনাকে বাড়িয়ে তোলে। সেই সঙ্গে আপনার অষ্টমে বসে 3টে জায়গায় দৃষ্টি দিচ্ছেন। প্রথম দৃষ্টি পড়ছে আপনার দ্বিতীয় ঘরে গিয়ে, যেটা হয়ে গেল আপনার সেভিংসের জায়গা, আপনার ধনস্থান, অর্থ সঞ্চয়ের জায়গা, সেই সঙ্গে পৈতৃক সূত্রে বা পারিবারিক সূত্রে অর্থ সম্পদ প্রাপ্তির জায়গা, সেই সঙ্গে আপনার বাণীর জায়গা বা কথার জায়গা। তো সেখানে বৃহস্পতির দৃষ্টি অত্যন্ত শুভ ফল দান করবে এবং তার ফলে আপনার জমি জমা সম্পত্তি এগুলো প্রাপ্তি বা কেনার সম্ভাবনা থাকছে। আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি প্রপার্টি এগুলো প্রাপ্তির সম্ভাবনা থাকছে। পৈতৃক সূত্রে কিছু ধন সম্পদ পেতে পারেন। সেই সঙ্গে আপনার কথা অনেক বেশি সুমধুর হবে এবং আপনি আপনার কথার দ্বারা অনেক অসম্ভবকে সম্ভব করতে পারবেন। সেই সঙ্গে আরেকটা দৃষ্টি থাকছে আপনার দ্বাদশে, ফলে সেক্ষেত্রে আপনার বৈদেশিক ব্যবসা বাণিজ্য, বিদেশ যাত্রা, বিদেশ গমন বা এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস এগুলো আরও ভালো হবে এবং আপনার অনেক দিক থেকে অনেক উন্নতি হবে। এবং যেটা হলো যে আপনার ব্যয় বা খরচ বা ব্যাড ইনভেস্টমেন্ট সেগুলো কিন্তু অনেকটা কন্ট্রোলে থাকবে বৃহস্পতির দৃষ্টি হেতু। সেই সঙ্গে আরেকটা থাকছে আপনার পরিবারের ওপর চতুর্থ ঘরের দৃষ্টি, ফলে সেক্ষেত্রে আপনার পারিবারিক জীবন অনেকটা বেটার হবে। পারিবারিক জীবনে কোনো সমস্যা চললে সেই সমস্যাগুলো অনেকটা ভালো জায়গায় থাকবে। এবং সেই সঙ্গে কি হচ্ছে না, মঙ্গল থাকছে মিথুনে। মিথুন হয়ে গেল আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে নবম ঘর। এবার নবমে যেহেতু মঙ্গল থাকছে, ফলে সেটা আপনার ভাগ্যস্থানে মঙ্গলের অবস্থান, কিছু পজিটিভ এফেক্ট কিন্তু আপনি পাবেন। কিন্তু যেহেতু মঙ্গল অগ্নিতত্ত্বের কারক গ্রহ এবং মিথুন হলো বায়ুতত্ত্বের ঘর, ফলে সেক্ষেত্রে মঙ্গলের এনার্জিটা আরেকটু বৃদ্ধি পাচ্ছে, মঙ্গলের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে, আগুনের তীব্রতাটা বেড়ে যাচ্ছে। ফলে অল্প বিস্তর কিছু সমস্যা হলেও হতে পারে। কিন্তু মঙ্গল নবমে থাকবার জন্য অনেক দিক থেকে ভালো ফল আপনি পাবেন। প্রথম কথা হলো যেহেতু তৃতীয় দৃষ্টি দিচ্ছে, ফলে সেক্ষেত্রে আপনার এনার্জি, আপনার পরাক্রম, আপনার শক্তি সেগুলো বৃদ্ধি পাবে এবং আপনি আপনার কর্মে আপনার সমস্ত ক্ষেত্রে বহুভাবেই উন্নতি লাভ করতে পারবেন। আপনার কমিউনিকেশন আরও বাড়বে, আপনি অনেকের সঙ্গে পরিচিত হতে পারবেন, আপনার পপুলারিটি, আপনার পরিচিতি সেগুলো আরও বৃদ্ধি পাবে এবং মঙ্গলের এই দৃষ্টি কিন্তু আপনাকে অনেক দিক থেকেই সাফল্যমণ্ডিত করবে। বুধের অবস্থান থাকছে বক্রী হয়ে কর্কটে, অর্থাৎ আপনার দশমে বক্রী বুধের অবস্থান এবং বক্রী বুধের অবস্থানের হেতু আপনার দশম অর্থাৎ কর্মগৃহ এবং ভাগ্যস্থান উভয় স্থানেরই ফল ইনি দেবেন এবং কিছু পজিটিভ ফল এক্ষেত্রে আপনার কর্মক্ষেত্রে কিন্তু আসবে।
সেই সঙ্গে রবি থাকছে সিংহে, অর্থাৎ আপনার একাদশে রবির সক্ষেত্রী একাদশে অবস্থান, অর্থাৎ একাদশপতির একাদশে সক্ষেত্রী অবস্থান অত্যন্ত শুভ। আপনার আর্থিক ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা ফল দান করবে এবং বহুবিধ আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। টাকা পয়সা রোজগার কিন্তু আপনার বাড়বে এবং প্রচুর অর্থ উপার্জনের সম্ভাবনা থাকছে। বিভিন্ন সোর্স থেকে আপনি কিন্তু অর্থ উপার্জন করতে পারবেন। রবির অবস্থান আপনার জন্য কিন্তু অত্যন্ত শুভ এবং রবি যেহেতু ভালো জায়গায় থাকছে ফলে আর্থিক শ্রীবৃদ্ধি কিন্তু আপনার হবে। সেই সঙ্গে শুক্র কেতু কন্যায় থাকছে। এবার শুক্র আপনার রাশির অধিপতি এবং অষ্টমপতি, তিনি কেতুর সঙ্গে আপনার দ্বাদশে রয়েছেন। এবার এর কিছু মিলিত প্রভাব থাকছে এবং যেহেতু শুক্র কেতুর ওপর যেহেতু বৃহস্পতির দৃষ্টিও থাকছে ফলে সেক্ষেত্রে শুক্রের ওপর নেগেটিভ প্রভাবটা অনেকটা কম থাকছে। যেহেতু শুক্র কেতু এক জায়গায় থাকছে ফলে শুক্রের যে পজিটিভ প্রভাবটা, তার যে এফেক্টটা সেটা তুলনায় একটু কম প্রাপ্তির সম্ভাবনা তৈরি করে। কিন্তু যেহেতু বৃহস্পতির দৃষ্টি থাকছে এখানে, তাই সেক্ষেত্রে শুক্র তার পূর্ণ প্রভাব দান করবেন এবং একটা ভালো ফল কিন্তু আপনার পাবেন এবং আপনার ব্যবসা বাণিজ্য সেগুলো অনেক বেটার হবে। বিদেশ ভ্রমণ, বিদেশ যাত্রা, বিদেশে পদ প্রতিষ্ঠা প্রাপ্তি বা বিদেশে চাকরি বা বিদেশে ব্যবসা এগুলো কিন্তু আপনার ভালো হবে। বিদেশে গিয়ে পড়াশোনা সেগুলো ভালো হতে পারে এবং নানাবিধ উন্নতির সম্ভাবনা কিন্তু থাকছে। আবার অন্যদিক থেকে কুম্ভে শনি থাকছে অর্থাৎ পঞ্চমে এবং যেহেতু বক্রী হয়ে থাকছে ফলে সেক্ষেত্রে আপনার চতুর্থ ও পঞ্চম উভয় গৃহের ইনি ফল দেবেন এবং সেক্ষেত্রে আপনার কেরিয়ারের উপর একটা মোটামুটি প্রভাব কিন্তু থাকবে। আপনার কেরিয়ারে বা আপনার কর্মজীবনে উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা মাঝামাঝি প্রকৃতির ফল থাকবে। খুব খারাপ থাকবে না, আবার খুব বিশাল ভালো হবে সেটাও কিন্তু নয়। ষষ্ঠে অর্থাৎ মিনে থাকছে রাহু। এবার মিনে রাহু থাকার জন্য আপনার শরীর স্বাস্থ্যের দিক থেকে একটু সতর্ক কিন্তু থাকতে হবে। যদিও মিনের রাহুর ওপর যেহেতু শুক্রের সপ্তম দৃষ্টি থাকছে ফলে সেক্ষেত্রে রাহুর নেগেটিভ প্রভাব বা ঋণাত্মক প্রভাব সেটা কিন্তু অনেকটা অপেক্ষাকৃত কম থাকবে। এরপর কি হচ্ছে না 5ই সেপ্টেম্বর থেকে বুধ সিংহে প্রবেশ করছে। এর ফলে কি হচ্ছে না সিংহ রাশিতে অর্থাৎ আপনার একাদশে একটি বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে এবং বুধ হলেন আপনার নবমপতি ও দ্বাদশপতি। তিনি আপনার একাদশে বসে একাদশপতির সঙ্গে একটি বুধাদিত্য যোগ তৈরি করছে, ফলে আপনার আর্থিক ক্ষেত্রে আরও স্ট্রং হবে, আরও সুন্দর হবে এবং একটি এক্সেলেন্ট ফল কিন্তু আপনি পাবেন। এবং একাদশ স্থান হলো কোনো একটা গ্রহের সবথেকে স্ট্রং জায়গা, যে কোনো গ্রহের স্ট্রং জায়গা, ফলে সেক্ষেত্রে খুব স্ট্রং একটা যোগ তৈরি হচ্ছে আপনার একাদশে এবং আপনার আর্থিক শ্রীবৃদ্ধি হবে, টাকা পয়সার উপার্জন আরও বৃদ্ধি পাবে এবং যত সময় এগোবে ততই কিন্তু ভালো ফল আপনি পাবেন এবং আপনি একাধিক সোর্স থেকে আপনার অর্থ উপার্জন হবে। যেহেতু বুধ ফাইন্যান্সকে দেখছে এবং বুধ আপনার ভাগ্যপতি এবং সেই সঙ্গে আপনার ব্যয়পতিও। এবার কি হচ্ছে না সেই বুধ যখন আপনার একাদশে গিয়ে রবির সঙ্গে একাদশে একটি বুধাদিত্য যোগ তৈরি করছে ফলে খুব সুন্দর একটা ফল আপনি পাবেন। এই ফলে আপনার একাধিক সোর্স থেকে যেমন অর্থ উপার্জন হবে, আবার অন্যদিক থেকে আপনি যে কাজ করছেন সেই কাজে কিন্তু একটা ভালো এবং আপনার জীবনে বহু ক্ষেত্রে বহুভাবেই কিন্তু আপনি ভাগ্যের সহায়তা পাবেন, যেহেতু ভাগ্যপতি একাদশে খুব স্ট্রং জায়গায় পৌঁছচ্ছে। ফলে খুব শুভ ক্ষেত্রে আপনার কর্মজীবনের জন্য, আপনার ব্যক্তিগত জীবনের জন্য সব দিক থেকেই ভাগ্যপতির সহায়তা আপনি পাবেন এবং আপনার ভাগ্য সহায়ক হবে। এবং যেটা আমি বললাম যে মঙ্গলের ঋণাত্মক প্রভাব আপনার নবমে থাকবার জন্য, সেই ঋণাত্মক প্রভাবটাও কিন্তু অনেকটা তখন কমে যাবে, কারণ কি ভাগ্যপতি তিনি যেহেতু সিংহে রবির সঙ্গে বুধাদিত্য যোগ করছেন, ফলে খুব সুন্দর একটা ক্ষেত্র কিন্তু আপনার জন্য উঠে আসছে এবং আপনার জীবনে অনেক দিক থেকেই উন্নতি বা সফলতা প্রাপ্তির সম্ভাবনাকে বাড়িয়ে তুলবে। এবার কি হচ্ছে না 17ই সেপ্টেম্বর থেকে রবি কন্যায় প্রবেশ করছে আর 19শে সেপ্টেম্বর আবার কন্যা ছেড়ে শুক্র তুলায় সক্ষেত্রী হচ্ছে, অর্থাৎ আপনার রাশিতে প্রবেশ করছে শুক্র, আপনার রাশির অধিপতি বা আপনার তুলা লগ্ন হলে লগ্নপতি। ফলে একটা দুর্দান্ত সময় শুরু হচ্ছে, দুর্দান্ত উন্নতির শুভ সূচনা শুরু হয়ে যাচ্ছে। এক্সেলেন্ট একটা জায়গা শুক্রের অবস্থান আপনার রাশিতে এবং শুক্র শুধুমাত্র আপনার রাশির অধিপতিই নন, তিনি আপনার অষ্টমপতিও। তো তিনি যেহেতু আপনার রাশিতে থাকছেন ফলে সেক্ষেত্রে আপনার শরীর স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেই সমস্যাটা অনেকটা কমে যাবে এবং বহু দিক থেকে আপনি উন্নতি লাভ করবেন এবং আপনার কর্মজীবনে বা আপনার অর্থনৈতিক ক্ষেত্রে এবং সব দিক থেকে একটা খুব ভালো সময়। এবং যেহেতু রাশিতে বসে তিনি আপনার সপ্তমকে দৃষ্টি দিচ্ছেন এবং সপ্তম হয়ে গেল আপনার প্রেম ভালোবাসার জায়গা, পার্টনারের জায়গা, বিবাহিত দাম্পত্য জীবনের জায়গা, কর্মের জায়গা, কর্মযোগের জায়গা, চাকরি ব্যবসা, আপনি যে কাজই করুন সেই কাজটা কেমন হবে, কতটা ভালো হবে, তার সমস্ত কিছু হলো সপ্তম ঘর থেকে দেখা হচ্ছে। তো সেই কারণেই কিন্তু এই সপ্তম ঘরে যেহেতু শুক্রের দৃষ্টি, তার আশীর্বাদ যেহেতু আপনার সপ্তম ঘরে পড়ছে এবং তিনি যেহেতু আপনার রাশিতে রয়েছেন, ফলে এক্সেলেন্ট একটি ক্ষেত্র তৈরি করছে। অর্থাৎ 19শে সেপ্টেম্বর থেকে টাইম আরও ভালো হতে শুরু করবে, খুব ভালো সময় আপনার চলবে এবং 23শে সেপ্টেম্বর থেকে
কন্যায় আবার প্রবেশ করছে বুধ, এবং বুধ কন্যায় গিয়ে উচ্চস্থ হচ্ছে ও সক্ষেত্রী হচ্ছে। সক্ষেত্রী বুধ আপনার দ্বাদশে গিয়ে উচ্চস্থ হচ্ছেন এবং তিনি কিন্তু আপনার দ্বাদশপতি এবং সেই সঙ্গে নবমপতি। ফলে নবমপতি ও দ্বাদশপতি দ্বাদশে রবির সঙ্গে উচ্চস্থ হচ্ছেন। রবি কিন্তু যেহেতু 17ই সেপ্টেম্বর থেকে কন্যায় রয়েছে, ফলে 23শে সেপ্টেম্বর যখন বুধ কন্যায় প্রবেশ করছে, ফলে সেক্ষেত্রে একটি রবি বুধের বুধাদিত্য যোগ পুনরায় নির্মাণ করছে এবং সেই সঙ্গে একটি খুব দুর্দান্ত যোগ কিন্তু তৈরি করছে আপনার দ্বাদশভাবে। ফলে আপনার দুর্দান্ত উন্নতি, দুর্দান্ত সাকসেস, আপনি যে কাজই করুন না কেন, যে ব্যবসায় করুন না কেন, যে চাকরি করুন না কেন, আপনার কিন্তু বহু দিক থেকে বহু উন্নতির সম্ভাবনা কিন্তু তৈরি করছে। এই বুধাদিত্য যোগ কিন্তু আপনার জন্য এক্সেলেন্ট একটা জায়গা তৈরি করবে এবং আপনার কর্মক্ষেত্র, আপনার শরীর স্বাস্থ্য, আপনার অর্থনৈতিক ক্ষেত্রকে অনেকটাই স্ট্রং করবে। সেই সঙ্গে আপনার ভাগ্যপতি যেহেতু বুধ, ফলে সেক্ষেত্রে ভাগ্যের সহায়তা কিন্তু আপনি পাবেন এবং বুধ কিন্তু আপনাকে নানান দিক থেকে নানাভাবে কিন্তু সাহায্য করবে। তার আশীর্বাদ কিন্তু আপনার জীবনে একটা নতুন দরজা খুলে দেবে। খুব ভালো সময় কিন্তু আপনার জীবনে তৈরি হচ্ছে এবং এই সময়কে আপনার সঠিকভাবে কাজে লাগাতে হবে। তো এটা হলো গ্রহের অবস্থান। এবার এই অবস্থানটা শুধুমাত্র সেপ্টেম্বর মাসেই থাকছে না, সেটা কিন্তু অক্টোবরেও থাকছে, অক্টোবরেও কিন্তু তার প্রভাব থাকছে। এই অবস্থান সাপেক্ষে আপনার জীবনে কোন কোন দিকে কী কী প্রভাব থাকবে সেটা নিয়ে একটা ধাপে ধাপে আলোচনা করা যাক। যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি তাহলে বলবো শরীর স্বাস্থ্যের দিকটা একটু সতর্ক থাকতে হচ্ছে, কারণ কি যেহেতু আপনার ষষ্ঠে রাহু এবং অষ্টমে বৃহস্পতি এবং নবমে মঙ্গলের অবস্থান। এবার সে কারণে আপনাকে একটু সতর্ক হয়ে চলতে হবে, একটা ডিসিপ্লিন মেনটেন করতে হবে, একটা রুটিন মেনটেন করতে হবে, নিজের খাদ্যাভ্যাসের ওপর একটা নিয়ন্ত্রণ রাখতে হবে। ব্যাস এইটুকুই। সেটুকু করলেই কিন্তু আপনি যে কোনো রকম জটিলতা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং পেট সংক্রান্ত কিছু সমস্যা কিন্তু আপনার হতে পারে, পেটে কিছু প্রবলেম হতে পারে। কারণ কি মানুষের স্টমাককে দেখছে, মানুষের পেটকে দেখছে হচ্ছে দেবগুরু বৃহস্পতি, তিনি যেহেতু অষ্টমকে কানেক্ট করছেন, ফলে সেক্ষেত্রে কিছু সমস্যা আপনার হতে পারে। শরীর স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকতে হবে। এবং যেহেতু শুক্র কেতু আপনার দ্বাদশে থাকছে, ষষ্ঠে যেহেতু রাহু থাকছে, ফলে একটু সতর্ক আপনাকে কিন্তু সব দিক থেকেই থাকতে হবে। যদি বয়স একটু আপনার বেশি হয়, 50 বা ততোধিক যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনার গোড়ালি, পা, হাঁটু এই জায়গায় কিছু সমস্যা কিন্তু হতে পারে, বা ব্রিদিংয়ে কিছু সমস্যা, রেসপিরেটরি সিস্টেমের কিছু প্রবলেম, এগুলো কিন্তু হতে পারে। যদি আপনার অ্যাজমার কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু এখনই সতর্ক হয়ে যান। এছাড়া খুব একটা অসুবিধে কিন্তু হবে না, কারণ কি যেহেতু অষ্টম প্রতি মাসের মিডল থেকে তিনি আপনার রাশিতে প্রবেশ করছেন এবং সক্ষেত্রী হচ্ছে, ফলে সেক্ষেত্রে একটা সেফ সাইড কিন্তু আপনি পাবেন, একটা ভালো প্রভাব কিন্তু আপনি পাবেন। আবার অন্য দিক থেকে নবমের মঙ্গল রয়েছে ঠিকই, কিন্তু যেহেতু তিনি আপনার তৃতীয়কে দৃষ্টি দিচ্ছেন, ফলে সেক্ষেত্রে আপনার এনার্জি কিন্তু থাকবে, আপনি কাজ করতে পারবেন। কোনো সমস্যা থাকলে আপনি সেই সমস্যা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। কোনো প্রবলেম যদি আপনার হয় বা ধরুন আপনি অসুস্থ হয়ে পড়েছেন, তাহলে কিন্তু সুস্থতা আপনি আবার লাভ করবেন এবং অসুস্থতা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। যদি প্রেম দাম্পত্য জীবন নিয়ে বলি তাহলে বলবো যে এই মাসটা কিন্তু মোটামুটি আপনার চলবে, কারণ কি যেহেতু পঞ্চমপতি তিনি আপনার বকরি হয়ে রয়েছেন, ফলে একটু সমস্যা বা একটু হয়তো অল্প বিস্তর কিছু প্রবলেম আপনার হতে পারে। আবার যেহেতু রবির দৃষ্টি থাকছে আপনার পঞ্চমে, ফলে সেক্ষেত্রে শরীর যে নেগেটিভ প্রভাব সেটা অনেকটা কম থাকবে। রবির দৃষ্টি যেহেতু আপনার পঞ্চমে পড়ছে, ফলে শনির প্রভাব খানিকটা কম থাকবে, শনির নেগেটিভ প্রভাব খানিকটা কম থাকবে এবং আপনার মধ্যে একটু ধৈর্য রাখতে হবে, মানসিক অস্থিরতা কমাতে হবে এবং আপনার যিনি পার্টনার তার সঙ্গে ব্যবহারটা আরও সুন্দর করতে হবে। প্রেম ভালোবাসার জায়গাটা মোটামুটি কিন্তু আপনার চলবে এবং যেহেতু আপনার সপ্তমপতি নবমে থাকছে, ফলে সেক্ষেত্রে খুব একটা খারাপ প্রভাব কিন্তু আসবে না। মাঝে মাঝে কিছু উত্তেজনা তৈরি হলেও তারপর কিন্তু সেটা আবার ঠিকঠাক হয়ে যাবে। এবং তারপর যখন কি হচ্ছে না, যখন শুক্র আপনার রাশিতে প্রবেশ করবে তখন থেকে কিন্তু অত্যন্ত শুভ একটা প্রভাব থাকবে এবং শনির যে নেগেটিভ এফেক্ট সেটা তখন কেটে যাচ্ছে এবং শুক্রের প্রভাব তখন পড়ছে। শুক্র আপনার সপ্তমকে দৃষ্টি দিচ্ছে, ফলে আপনার প্রেম ভালোবাসার জায়গাটা আরও সুন্দর হবে। এবং যদি কোনো প্রবলেম হয়, যদি আপনার দাম্পত্য জীবনে কোনো সমস্যা হয়, আপনি যদি বিবাহিত হন, তাহলে কিন্তু সেই সমস্যাটা অনেকটা কন্ট্রোলে চলে আসবে বা সমস্যাটা চলেও যেতে পারে এবং একটা ভালো টাইম কিন্তু আপনার শুরু হবে। এবং যেহেতু সপ্তমপতি নবমে থাকছে, ফলে সেটা কিন্তু আপনার জন্য ভালো, যেহেতু সপ্তম গৃহে শুক্রের দৃষ্টি এবং সপ্তমপতির নবমে অবস্থান, ফলে একটা কানেকশন তৈরি হচ্ছে সপ্তম নবম এবং রাশির সঙ্গে। আপনার প্রেম ভালোবাসা আরও বৃদ্ধি পাবে। যদি কোনো সমস্যা মাসের শুরুর দিকে আপনার থাকে বা হয়, তাহলে সেই সমস্যাটা কিন্তু কেটে যেতে পারে। এবার হলো পারিবারিক জীবন, বন্ধুবান্ধব, সেগুলোও কিন্তু মোটামুটি চলবে। পারিবারিক জীবন দেখতে গেলে আপনার চতুর্থ ঘরকে সবার আগে দেখতে হয়, সেই সঙ্গে আপনার তৃতীয় এবং সেই সঙ্গে আপনার নবম। এবার তৃতীয় হয়ে গেল ভাই বোনের জায়গা, সেখানে দৃষ্টি দিচ্ছে মঙ্গল এবং সেই সঙ্গে নবম হয়ে গেল পিতার জায়গা এবং সেখানে রয়েছে মঙ্গল। এবং
সেই সঙ্গে শনিদেব তিনি আপনার পঞ্চমে রয়েছেন এবং তিনি যেহেতু বক্রী হয়ে রয়েছেন ফলে তিনি চতুর্থ ঘরেরও ফল দেবেন। এবার কি হচ্ছে না, কিছু কিছু সমস্যা হতে পারে, প্রথম দিকে কিছু সমস্যা হতে পারে, তবে যেহেতু রবির দৃষ্টি থাকছে এক্ষেত্রে শনির ওপর, ফলে সেক্ষেত্রে কিছুটা নেগেটিভ প্রভাব কম থাকবে, কিন্তু অল্প বিস্তর কিছু প্রবলেম, কিছু সমস্যা বা কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং, কিছু ভুল বোঝাবুঝি এগুলো কিন্তু হতে পারে। এবং তারপর যখন আপনার নবমপতির অবস্থান ভালো হতে থাকবে, অর্থাৎ বুধ যখন আপনার একাদশে প্রবেশ করবে, বুধ যখন আপনার দ্বাদশে গিয়ে উচ্চস্থ হচ্ছে, তখন কিন্তু এই সমস্যাগুলো অনেকটা কন্ট্রোলে থাকবে। ভাই বোনের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক থাকবে এবং ভাই বোনের দিক থেকে একটা সমর্থন, তাদের সাহায্য আপনি লাভ করতে পারেন। কিন্তু প্রথম দিকে, মাসের শুরুর দিকে কিছু সমস্যা কিন্তু আপনার থাকতে পারে। তাছাড়া আপনার পারিবারিক জীবনে খুব সমস্যা হবে তেমনটা নয়, কিছু উত্তেজনা, কিছু অল্প বিস্তর কিছু সমস্যা এগুলো হলেও হতে পারে, কিন্তু পরের দিকে ঠিকঠাক হয়ে যাবে। কারণ কি, শুক্রের গোচর এবং সেই সঙ্গে বুধের গোচর, বুধ সক্ষেত্রী হচ্ছে, আবার সেই সঙ্গে শুক্রও সক্ষেত্রী হচ্ছে, এবং মাসের মাঝামাঝি সময় পর্যন্ত রবির সক্ষেত্রী অবস্থান, এবং তারপর থেকে আবার অন্য দিক থেকে রবির সঙ্গে বুধের বুধাদিত্য যোগ, এই যোগগুলো কিন্তু একটা সার্বিকভাবে ভালো ফল দেবে আপনার পারিবারিক জীবনের ওপর। এবং সেই সঙ্গে আপনার যদি কোনো পারিবারিক ব্যবসা বাণিজ্য চলে, তাহলে সেই ব্যবসা বাণিজ্যগুলোও কিন্তু আপনার ভালোভাবে চলবে। শুরুর দিকে কিছু সমস্যা, কিছু উত্তেজনা, কিছু প্রবলেম হলেও হতে পারে, কিন্তু পরের দিকে সময়টা অনেকটা বেটার হবে। এবার যদি শিক্ষাক্ষেত্র নিয়ে বলি, তাহলে বলবো শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো সময়, নতুন কিছু শেখার জন্য যথেষ্ট সম্ভাবনা থাকছে এবং বহু দিক থেকে বহুভাবে কিন্তু উন্নতির সম্ভাবনা থাকছে। এবং যেহেতু পঞ্চম ঘরে শনিদেবের অবস্থান, আবার অন্য দিক থেকে পঞ্চম গৃহের ওপর রবির দৃষ্টি, ফলে উচ্চশিক্ষার জন্য খুব ভালো ক্ষেত্র, যে কোনো ধরনের বিষয় নিয়ে পড়াশোনার জন্য খুব ভালো জায়গা। আবার ষষ্ঠে যেহেতু রাহুর অবস্থান, এটা আবার শিক্ষার্থীদের জন্য অত্যন্ত শুভ, যে কোনো প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তির জন্য অত্যন্ত শুভ। কম্পিটিটিভ এক্সামে আপনি জয়লাভ করতে পারবেন, বিভিন্ন প্রতিযোগিতা, বিভিন্ন ক্ষেত্রে আপনি সাকসেস পেতে পারবেন। আবার সেই সঙ্গে যেহেতু ষষ্ঠপতি অষ্টমে রয়েছে, ফলে আপনার উচ্চশিক্ষা বা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা, গবেষণামূলক পড়াশোনার জন্য কিন্তু খুব ভালো সময় একটা থাকছে। শিক্ষাক্ষেত্র কিন্তু অত্যন্ত শুভ, যে কোনো বিষয়, যে কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবার জন্যই কিন্তু খুব ভালো একটা জায়গা থাকছে। কর্মজীবনের ক্ষেত্র দেখতে গেলে যেটা দেখতে হয়, আপনার সপ্তম ঘরের অবস্থান বা সপ্তমপতির অবস্থান, সেই সঙ্গে সপ্তম ঘরে কার দৃষ্টি এবং সেই সঙ্গে দশম ঘর, এই হলো মূলত কর্মের জায়গা। এবার দেখুন, আপনার কর্মক্ষেত্র কিন্তু যথেষ্ট অনুকূল, কর্মের দিক থেকে আপনি খুব ভালো ফল পাবেন। কারণ কি, যেহেতু সপ্তমপতি নবমে থাকছে, সপ্তমপতি নবমে মানে মঙ্গল আপনার নবমে থাকছে। এবার মঙ্গল নবমে থাকবার জন্য কি হচ্ছে না, আপনার জীবনে অনেক কিছু সুযোগ আসবে, আপনি কর্মজীবনে অনেক অগ্রগতি লাভ করতে পারবেন, আপনি ভাগ্যে সহায়তা পাবেন, আপনি যে কাজ করছেন সেখানে আপনি ভাগ্যে সহায়তা পাবেন, যেহেতু আপনার সপ্তমপতি ভাগ্যস্থানে অবস্থান করছে, ফলে আপনি ভাগ্যের সহায়তা পাবেন এবং আপনার জীবনে নতুন সুযোগ আসবে, নতুন অপরচুনিটি আসবে। আপনি চাকরি করলে, আপনি ধরুন চাকরি খুঁজছেন, আপনি ফ্রেশার, তাহলে আপনি ভালো চাকরি পেতে পারেন, বা ধরুন আপনি চাকরি করছেন, তাহলে আপনার পদোন্নতি হওয়ার একটা বিশাল সম্ভাবনা থাকছে। সেই সঙ্গে আপনার যে কাজ করছেন সেই কাজে আপনাকে লেগে থাকতে হবে, আপনার কাজের প্রতি অনেক বেশি মনোসংযোগ করতে হবে এবং আপনাকে ধৈর্য রাখতে হবে, আপনি কিন্তু বিশাল রকম উন্নতি লাভ করবেন এবং যথেষ্ট উন্নতির সম্ভাবনা কিন্তু আপনার কর্মজীবনে থাকছে। এবং সবথেকে বড় কথা, আপনি আপনার কর্মের ভাগ্যের সহায়তা পাবেন, সব দিক থেকে আপনি ভাগ্যের সহায়তা পাবেন এবং আপনার কর্ম কিন্তু অনেক দিক থেকেই স্ট্রং হবে। যে কাজই করুন বা যে প্রফেশনেই থাকুন না কেন, আপনার কর্মক্ষেত্র কিন্তু অত্যন্ত শুভ এবং অনেকের সমর্থন আপনি লাভ করবেন। আপনার কর্মক্ষেত্রে আপনার যারা কালিগ, তাদের সমর্থন লাভ করবেন, বা আপনার পরিবার, তাদের সাহায্য বা তাদের সমর্থন আপনি লাভ করবেন এবং অনেকের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক তৈরি হবে। আপনার চাকরি ক্ষেত্রে যারা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, যারা আপনার আবার ম্যানেজমেন্ট বা যারা আপনার বস, তাদের সঙ্গে আপনার ভালো সম্পর্ক থাকবে, তাদের নেক নজরে আপনি থাকবেন এবং আপনার জন্য কিন্তু খুবই ভালো সময়, আপনার পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সেই সঙ্গে বুধের অবস্থানের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, আপনার নবমপতি যেহেতু তিনি দশমকে কানেক্ট করছেন প্রথমে, ফলে সেক্ষেত্রে সেটা অত্যন্ত শুভ, আপনার কর্মক্ষেত্রকে ভালো ফল দেবেন। আবার পরে কি হচ্ছে, নবমপতির সঙ্গে রবির অবস্থান, ফলে সেটাও অত্যন্ত শুভ, আপনার যে কাজ করছেন সেই কাজের যে আলটিমেট সাকসেস, যে সফলতা, সেই সফলতা প্রাপ্তি কিন্তু আপনার হবে, যেহেতু একাদশকে কানেক্ট করছে আপনার নবমপতি, ফলে আপনার খুব ভালো সময় থাকবে। আবার যখন এই বুধ উচ্চস্থ হচ্ছে আপনার দ্বাদশে গিয়ে, আবার অন্য দিক থেকে রবি বুধের বুধাদিত্য যোগ পুনরায় নির্মাণ করছে, ফলে সেক্ষেত্রে আপনার বিদেশ যাত্রা, বিদেশ গমন, বিদেশে পদ প্রতিষ্ঠা প্রাপ্তি, বিদেশে চাকরি, এগুলো কিন্তু হতে পারে এবং খুব ভালো সময় কিন্তু রয়েছে। আপনার সব দিক থেকে উন্নতির সম্ভাবনা কিন্তু থাকছে, আপনার আত্মবিশ্বাস, আপনার সেলফ কনফিডেন্স সেগুলো কিন্তু বাড়বে, যেটা আপনাকে আরও
এগিয়ে নিয়ে যাবে সকলের থেকে, অনেকের থেকে অনেক আগে আপনি এগিয়ে যেতে পারবেন। যে সময়টা, যে ফেজটা আপনি কাটিয়েছেন তার থেকে অনেকটা ভালো সময় কিন্তু আবার আপনি কাটাবেন। আপনার কর্মজীবনে কিন্তু নতুন সুযোগ, নতুন অপরচুনিটি আসতে পারে। চাকরির জন্য যদি পরীক্ষা দেন, চাকরির চেষ্টা করেন, বিভিন্ন জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু চাকরি পেয়ে যেতে পারেন। কোনো সরকারি বা বেসরকারি কোনো চাকরির পরীক্ষা যদি দেন তাহলে কিন্তু আপনার চাকরি হয়ে যেতে পারে। বা ধরুন আপনি কোথাও ইন্টারভিউ দিচ্ছেন, সিভি দিচ্ছেন, তাহলে কিন্তু আপনার চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এবং বহু দিক থেকেই কিন্তু আপনার উন্নতি, খ্যাতি এগুলো কিন্তু পেতে পারেন। এবং যথেষ্ট ভালো সময়, আপনার উন্নতি যথেষ্ট হবে এবং আপনার সব দিক থেকে কিন্তু খুব ভালো একটা সম্ভাবনা থাকছে। এবং আপনি যে কাজই করুন না কেন, শুধুমাত্র চাকরির কথাই বলবো না, যদি আপনি ব্যবসা করেন, ফ্রিল্যান্স যদি কাজ করেন, তাহলেও কিন্তু খুব ভালো সময়। আপনি যে ব্যবসা করছেন যথেষ্ট উন্নতির সম্ভাবনা সেক্ষেত্রেও থাকছে। বিশেষ করে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস তো খুবই ভালো থাকবে। বা ধরুন এমন কোনো কাজ করছেন, এমন কোনো ব্যবসা করছেন যেখানে হয়তো বিদেশি মুদ্রা আসছে বা ফরেন মানি আসছে, তাহলে কিন্তু সেই কাজগুলো কিন্তু খুব ভালো হবে। আপনার ব্যবসা আরও সম্প্রসারণ হবে। কারণ কি, ব্যবসার জায়গা দেখতে গেলে দুটো জায়গা দেখতে হয়, একটা হলো আপনার সপ্তম, দ্বিতীয়টা হলো আপনার বুধের অবস্থান। এবং বুধ হলো ব্যবসার কারক গ্রহ, কারণ কি বুধ আপনার বিজনেসকে দেখছে, বুধ আপনার ফাইন্যান্সকে দেখছে। তো সে কারণে বুধের অবস্থান খুব শুভ। বুধ আপনার কর্মকে কানেক্ট করছে। বুধ আপনার প্রথমে দশমে থাকছে, তারপর একাদশে থাকছে এবং দ্বাদশে থাকছে, এবং রবি বুধে বুধাদিত্য যোগ থাকছে। ফলে সেক্ষেত্রে আপনি যে ধরনের ব্যবসায় করুন না কেন, খুব ভালো সময়। আপনি নতুন কোনো ব্যবসা আরম্ভ করতে পারেন, নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন, অত্যন্ত শুভ সময় চলবে। এবং আপনি কোনো নতুন ব্যবসা করলে আপনি কিন্তু সাকসেসফুলি সেই ব্যবসাকে আপনি চালাতে পারবেন বা রান করাতে পারবেন। আবার কি হচ্ছে না, শুক্রের অবস্থান, শুক্র আপনার সপ্তমকে দৃষ্টি দিচ্ছে। মাসের মিডলের পর থেকে শুক্র আপনার রাশিতে প্রবেশ করছে এবং তার সপ্তম দৃষ্টি আপনার সপ্তমে থাকছে। ফলে সেক্ষেত্রে যে কোনো ধরনের ব্যবসা আপনি যাই করুন না কেন, যে প্রফেশনে থাকুন না কেন, আপনি ব্যবসায়ী হতে পারেন, আপনি ফ্রিল্যান্স কাজ করতে পারেন, আপনি চাকরি করতে পারেন, আপনি যে কাজই করুন না কেন, আপনার কর্মক্ষেত্র আরও স্ট্রং হবে, আরও বুস্ট করবে এবং যথেষ্ট উন্নতির সম্ভাবনা কিন্তু থাকছে, যেহেতু শুক্রের দৃষ্টি। এবং শুক্র আপনার সপ্তমকে দৃষ্টি দিচ্ছে আপনার রাশিতে বসেই, বা যদি আপনার তুলা লগ্ন হয় তাহলে লগ্নে বসেই। তাহলে কি দাঁড়ালো না, আপনার সপ্তম ঘরটা আরও স্ট্রং হলো এবং সেই সঙ্গে আপনার সপ্তমপতি মঙ্গলের অবস্থান নবমে। ফলে সেক্ষেত্রে আপনার ব্যবসা হোক বা আপনি যদি কোনো ফ্রিল্যান্স কাজ করেন, যথেষ্ট উন্নতির সম্ভাবনা রয়েছে এবং সেক্ষেত্রে আপনি ভাগ্যের সহায়তা কিন্তু পাবেন। এবং সেই সঙ্গে আপনার যদি কোনো ট্রাভেল ট্যুরিজম বিজনেস থাকে তাহলেও সেগুলো কিন্তু আপনার ভালো চলবে। এবার সেই সঙ্গে কি হচ্ছে না, বৃহস্পতি থাকছে অষ্টমে। ফলে সেক্ষেত্রে আপনার রিয়েল এস্টেট বিজনেস যদি আপনি করেন, আপনার যদি এই ধরনের কোনো ব্যবসা বাণিজ্য থাকে বা জমি বাড়ি সংক্রান্ত যে কোনো প্রকার ব্যবসা যদি থাকে, আপনার জমি বাড়ি, ফ্ল্যাট তৈরি বা কেনা বেচা ইত্যাদি যদি ব্যবসা থাকে, তাহলেও অত্যন্ত শুভ এবং আপনি কিন্তু বিশাল উন্নতি লাভ করতে পারবেন। ব্যবসায় বিনিয়োগের জন্য যথেষ্ট ভালো সময়। যদি আপনি কোথাও লগ্নি করতে চান তাহলেও কিন্তু খুব ভালো সময়, বা এবং আপনার ব্যবসা বা আপনার কাজ সম্প্রসারণের জন্য, বাড়ানোর জন্য অত্যন্ত শুভ একটা ক্ষেত্র থাকছে। এবং সেই সঙ্গে ভালো ইনভেস্টার আপনি পেতে পারেন, কোনো ফরেন ইনভেস্টার আপনি কিন্তু পেতে পারেন। তবে হ্যাঁ, আপনি যে কাজই করুন না কেন, আপনি চাকরি করুন, ব্যবসা করুন, যে প্রফেশনই আপনি থাকুন না কেন, আপনি একজন বাচিক শিল্পী হতে পারেন, বা আপনি শিল্পকর্মের সঙ্গে সম্পর্কিত কোনো কাজ করতে পারেন, বা আপনি সায়েন্স ওরিয়েন্টেড কোনো কাজ করতে পারেন, আপনি টেকনিক্যাল কোনো বিষয় নিয়ে কাজ করতে পারেন। তো আপনি যে কাজই করুন না কেন, মোট কথা আপনাকে একটু ধৈর্য রাখতে হবে, যেহেতু শনিদেবের বক্রী হয়ে অবস্থান। শনিদেব বক্রী হয়ে অবস্থান করুক, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই। যখনই শুক্রের প্রবেশ হবে আপনার রাশিতে, তখন থেকে কিন্তু আপনার টাইম আরও শুরু হবে এবং আপনার আরও ইতিবাচক পরিবর্তন আসবে। সেই সঙ্গে যেহেতু রবির অবস্থান, রবি যেহেতু একাদশে সক্ষেত্রে অবস্থান করছে, রবি যেহেতু শনিকে দৃষ্টি দিচ্ছে, ফলে শনির ঋণাত্মক প্রভাবটাও কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে এবং সব মিলিয়ে বুধের অবস্থানটা ভালো হবে, শুক্রের অবস্থান ভালো থাকছে এবং সর্বোপরি মঙ্গলের অবস্থান শুভ থাকছে। মঙ্গল যেহেতু নবমে থাকছে, আপনার সপ্তমপতি ভাগ্যকে কানেক্ট করছে। ফলে সব ক্ষেত্রেই আপনি কিন্তু ভাগ্যের সহায়তা পাবেন এবং বহু দিক থেকে কিন্তু আপনি উন্নতি লাভ করতে পারবেন। শুধু নিজের ধৈর্য ও প্রচেষ্টায় স্থির থাকুন। এরপর যেটা হলো আপনার আর্থিক ক্ষেত্র, আর্থিক ক্ষেত্র কিন্তু অত্যন্ত শুভ, অনেক দিক থেকে কিন্তু ভালো ফল পাবে। হ্যাঁ, শুরুর দিকে একটু ব্যয় বৃদ্ধির সম্ভাবনা থাকছে, কারণ কি যেহেতু আপনার দ্বাদশে কেতু এবং দ্বাদশে রাহুর দৃষ্টি থাকছে, তাই সেই দিকটা একটু সতর্ক থাকুন। কিন্তু যেহেতু শুক্র থাকছে, তাই খানিকটা নেগেটিভ প্রভাব কমাতে আপনি পারবেন। এবং সেই সঙ্গে যেহেতু আপনার দ্বাদশপতির একাদশে অবস্থান, ফলে সেক্ষেত্রে ব্যয় বৃদ্ধিটা কিছুটা কমবে, যা বা ধরুন আপনি কোথাও ইনভেস্ট করছেন সেটা প্রপার হবে। কোনো ব্যাড ইনভেস্টমেন্ট হলে তাহলে সেটা অনেকটা কন্ট্রোলে আসবে। এবং সেই সঙ্গে যেহেতু বৃহস্পতি অবস্থান, বৃহস্পতি অষ্টমে বসে আপনার দ্বাদশকে দৃষ্টি দিচ্ছে, ফলে সেক্ষেত্রে ব্যয় যদি আপনি করেন সেটা প্রপার হবে, সঠিক জায়গায় আপনি সঠিকভাবে খরচ করতে পারবেন। এবং কেতু যে ঋণাত্মক প্রভাব, কেতু দ্বাদশে থাকার জন্য যে নেগেটিভ প্রভাবটা দেবে, সেটাও কিন্তু অনেকটা কন্ট্রোলে আসবে।
এবং আপনার দ্বাদশে শুধুমাত্র বৃহস্পতির দৃষ্টি থাকছে না, সেই সঙ্গে কিন্তু মঙ্গলেরও দৃষ্টি থাকছে। ফলে কি দাঁড়াচ্ছে না, মঙ্গল ও বৃহস্পতির মিলিত দৃষ্টি আপনার দ্বাদশকে দিচ্ছে। ফলে আপনি যে ব্যয় করছেন বা ইনভেস্টমেন্ট করছেন বা লগ্নি করছেন সেটা সঠিক হবে এবং যথার্থ হবে। এবং যদি আপনি কোথাও লগ্নি করেন, টাকা ইনভেস্ট করেন, সেটা কিন্তু দীর্ঘমেয়াদী কিছুতে করবেন, তাহলে কিন্তু আরও ভালো ফল আপনি পাবেন। এবার সেই সঙ্গে কি হচ্ছে না, বুধের অবস্থান খুব ভালো। বুধ আপনার একাদশে থাকছে এবং পরে দ্বাদশে গিয়ে সক্ষেত্রী হচ্ছে এবং রবি বুধের বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। ফলে আপনার ইনকাম আরও বাড়বে, রোজগার আরও বাড়বে, টাকা পয়সা ইনকাম বাড়বে এবং খরচকে আপনি কমাতে পারবেন। এবং সেই সঙ্গে আপনার ব্যাংক ব্যালেন্স বাড়বে, কারণ কি যেহেতু বৃহস্পতি আপনার দ্বাদশে দৃষ্টি এবং সেই সঙ্গে মঙ্গল আপনার শুধুমাত্র সপ্তমপতি নন, তিনি কিন্তু আপনার দ্বিতীয়পতি। ফলে কি দাঁড়ালো না, আপনি সেভিংস করতে পারবেন, আপনার সঞ্চয় আরও বৃদ্ধি পাবে, টাকা পয়সা রোজগার যেমন আপনি করতে পারবেন, ঠিক সেইভাবে আপনি আপনার অর্থকে সঞ্চয় করতে পারবেন এবং আপনি কিছু সম্পত্তি, ধনসম্পদ, প্রপার্টি এগুলোও কিন্তু আপনি কিনতে পারেন। তাই যথেষ্ট শুভ সময় কিন্তু আপনার থাকছে। সেই সঙ্গে শুক্রের অবস্থান তো থাকছেই, শুক্রের রাশিতে অবস্থান, ফলে সেক্ষেত্রে একটা ভালো প্রভাব তো থাকছেই এবং সেই সঙ্গে আপনার আয় বৃদ্ধি কিন্তু হবে। শনিদেব বক্রী হয়ে কিন্তু তিনি আপনার একাদশকে দৃষ্টি দিচ্ছেন, ফলে আপনার আয় বৃদ্ধি কিন্তু হবে, টাকা পয়সা রোজগার কিন্তু আরও বৃদ্ধি পাবে। বৃহস্পতির দৃষ্টি অত্যন্ত শুভ, ফলে সেক্ষেত্রে আপনি একটু চেষ্টা করলে কিন্তু নিজের খরচকে হ্রাস টানতে পারবেন এবং সেই সঙ্গে যদি আপনি চাকরি করেন তাহলে কিন্তু আপনার স্যালারি বাড়বে, বা ধরুন আপনি ব্যবসা করছেন তাহলে সেক্ষেত্রে আপনার ইনকাম আরও বাড়বে, লভ্যাংশ আরও বাড়বে, আপনার প্রফিট আরও বাড়বে, আপনি ব্যবসাকে আরও বাড়িয়ে তুলতে পারবেন এবং অনেক উন্নতি কিন্তু আপনার হবে, আর্থিক উন্নতি কিন্তু হবে, টাকা পয়সা রোজগার কিন্তু হবে। কিন্তু যেটা হলো কি না, আপনি যদি শেয়ারে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে কিন্তু একটু সতর্ক থাকবেন, কারণ কি সেক্ষেত্রে রাহুর ষষ্ঠে অবস্থান এবং রাহুর দ্বাদশে দৃষ্টি। ফলে যদি আপনি শেয়ারে বা স্টক মার্কেটে যদি আপনি বিনিয়োগ করতে চান তাহলে একটু বুঝে শুনে করবেন, ভালো কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে করবেন, কারণ কি এক্ষেত্রে একটু রিস্ক বা একটু ঝুঁকি কিন্তু থাকছে। এছাড়া ভ্রমণের জন্য বা কোথাও ভ্রমণ করতে গেলেন সেই কারণে আপনার কিছু ব্যয় হতে পারে, বা কোনো সমাজসেবামূলক কাজে বা কোনো ধর্মীয় কোনো কাজে বা পুজো অনুষ্ঠানে আপনার কিছু ব্যয় হতে পারে, কারণ কি যেহেতু বৃহস্পতির দৃষ্টি থাকছে এবং যেহেতু বৃহস্পতি তিনি হলেন সাত্ত্বিক প্ল্যানেট, ফলে সেক্ষেত্রে আপনার শুভ কোনো কাজে, কোনো ধর্মীয় অনুষ্ঠানে সেক্ষেত্রে আপনার কিছু ব্যয় হতে পারে। অর্থাৎ আপনার ইনভেস্টমেন্ট যেটা হবে সেটা যে সবসময় খারাপ হবে বা আপনার যেটা ব্যয় হচ্ছে মানে সেটা সবটাই ভালো খারাপ হবে তেমনটা কিন্তু নয়, আপনার ভালো অনেক কিছু হবে এবং জমি বাড়ি গাড়ি সম্পত্তি এগুলো প্রাপ্তির কিন্তু একটা সম্ভাবনা থাকছে। এরপর হলো এই মাসে আপনার জন্য শুভ তারিখ, সেটা হচ্ছে 1, 3, 4, 7, 12, 18, 21, 27, 28 এবং 30। এই তারিখগুলো আপনার জন্য শুভ বা শুভ কাজ আপনি এই তারিখগুলো করতে পারেন এবং একটু সাবধান থাকতে হবে যে তারিখগুলো, সেটা হচ্ছে 4, 5, 9, 14, 15, 22, 23 এবং 26। এই তারিখগুলো পারলে কোনো বিশেষ কাজ আপনি এড়িয়ে যাবেন। তো এটাই ছিল আমার আজকে সংক্ষিপ্ত আলোচনা। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সকলকে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার প্রশ্ন বা মতামত। সেই সঙ্গে অ্যাস্ট্রোআয়ুষ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন। ফলো লাইক করতে ভুলবেন না অ্যাস্ট্রোআয়ুষ ফেসবুক পেজ, যাতে আমার আগামী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয়। আজকে খুব শীঘ্রই আগামী পর্বে আরও কিছু নতুন তথ্য নিয়ে, ততক্ষণের জন্য নমস্কার।